চোখের প্রেশার সম্পর্কে যদি বলি, আমরা সবাই হাইপারটেনশন সম্পর্কে অবগত আছি, যেটা শরীরের প্রেশারটা বেড়ে যায়। সেরকম চোখের একটা প্রেশার আছে, যেটা ক্ষেত্র বিশেষে অনেক এটা বেড়ে যায়। এবং চোখের যতগুলো অসুখ আছে, আমাকে যদি বলতে পারেন কোনটা মরণ ব্যাধি, আমি এক নম্বরে বলবো চোখের প্রেশারটা। কেন? ব্যাপারটা হলো গিয়ে, অন্য যতগুলো চোখের অসুখ আছে, যেমন ছানি, আপনারা সবাই জানেন ছানিটা, হ্যাঁ, আরও কিছু অসুখ আছে যেগুলো চিকিৎসা করলে দৃষ্টি কম বেশি কিন্তু ফেরত আসে, সময় মতো দৃষ্টি একদম চলে আসে। কিন্তু চোখের প্রেশার যেটা হচ্ছে, যেটাকে আমরা গ্লোকোমা বলে থাকি, এটা কিন্তু ধীরে ধীরে দৃষ্টি নষ্ট করতে থাকে। এবং একজন রোগী আমাদের যখন আসে, সে যত দৃষ্টির ক্ষতি হয়ে আসছে, আমরা সবসময় পেশেন্টকে বলি এটা কিন্তু ভালো করার উপায় নেই। আপনার যে অবস্থা আপনি আসছেন আজকে, আপনার দৃষ্টি যেন এতটুকু থাকে, আমাদের চেয়ে শুধু এটাই হবে। আমরা কিন্তু যেটা দৃষ্টি নষ্ট হয়ে গেছে, সেটা আমরা কেন, সারা দুনিয়াতে কোনো চিকিৎসা দিয়ে সেটা ফেরত আসবে না, কাজেই চোখের প্রেশার যদি কারো থাকে এবং বয়স 40, ফ্যামিলি হিস্ট্রি যাদের আছে, পারিবারিক ইতিহাস যাদের আছে, তারা তো অবশ্যই সবসময় ডাক্তারের কাছে গিয়ে চোখের প্রেশারটা দেখাতে হবে। এছাড়া 40 ঊর্ধ্ব যে কোনো মানুষ অথবা যাদের ডায়াবেটিস আছে, তারা অবশ্যই বছর করে চোখের প্রেশারটা মাপা উচিত। কারণ এই সামান্য ছোট্ট একটা জিনিস যদি আপনি চিকিৎসাতে থাকেন, যেন আপনার ব্লাড প্রেশার হিসেবে আপনি ওষুধ খাচ্ছেন, রেগুলার খেয়ে যাচ্ছেন, আল্লাহ তো আপনি ভালোই আছেন। ঠিক চোখের প্রেশার যদি আপনার থাকে, চোখের ড্রপ আমরা দিয়ে দিই এবং মাঝে মাঝে আপনি এসে মনিটর করবেন। আল্লাহর মতে আপনার প্রেশারজনিত কারণে আপনার অন্ধ হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে, এই শুধু জাস্ট ড্রপের মাধ্যমে। কোনো অপারেশনের দরকার নেই, কোনো কিছুর দরকার নেই, শুধু আপনি ড্রপ দিয়েই কিন্তু প্রেশারটা কন্ট্রোল রাখা যায়। কাজেই আমার অনুরোধ হবে সবার প্রতি, কারণ সারা দুনিয়াতে যেটা বলা হয় যে যেই অন্ধত্বটা ফেরত আসে না, ছানি কিন্তু অনেক অন্ধ আছে, সেটা কিন্তু অপারেশন করতে ভালো যাচ্ছে। কিন্তু গ্লোকোমা বা চোখের প্রেশারজনিত যেই অন্ধত্ব, সেটা কিন্তু কোনো চিকিৎসাতে কোনোদিনই ফেরত আসবে না। কাজেই সবার প্রতি যেটা অনুরোধ, সতর্ক থাকুন এবং যেটা হচ্ছে আপনি ডাক্তারের কাছে আমাদেরকে চোখের প্রেশারটা মাপান। এটা করলে ইনশাল্লাহ আপনি ভালো থাকতে পারবেন। ধন্যবাদ।